রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইয়োর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। ছোট্ট শিশুর যে বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে আতঙ্কে থাকতে হয় তা নিয়ে কিছু কথা বলবো। ব্যস্ত থাকলে আমাকে শুনতে থাকুন, আর একদমই কাজকর্ম না থাকলে আমার সাথে একটু হাঁটাহাঁটি করে আসতে পারেন। শিশুর কান্না। আমার প্রথম সন্তান হবার পর খুব ভয়ে ভয়ে থাকতাম কখন যেন কান্না করে ওঠে, কিন্তু এই কান্নায় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে খুব জরুরি। এই কান্নার মাধ্যমেই নিঃশ্বাসে অক্সিজেন টেনে নেয় শিশু। কোনো কারণে নিঃশ্বাস নিতে না পারলে অক্সিজেন সংকটে শিশু শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার প্রতিটি অর্গ্যান বা অঙ্গে মারাত্মক খারাপ প্রভাব ফেলে এই ঘটনা। এই সমস্যাকে বলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। দ্রুত চিকিৎসা না পেলে শিশুর পরে সেরিব্রাল পলসি, স্নায়ুজনিত সমস্যা, মৃগীরোগ, অন্ধত্ব, বধিরতা, কথা বলতে না পারা, বুদ্ধিমত্তা কমে যাওয়া, অর্থাৎ শিশুর প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ছোট্ট শিশুর ভাষাই হচ্ছে কান্না। ওরা কথা বলতে পারে না, তাই কেন কান্না করছে সেটা বোঝা খুবই জরুরি। শিশুর অতিরিক্ত কান্না করে দুটি কারণে: ফাংশনাল ও অর্গ্যানিক। ফাংশনাল কারণ: শিশুর 95% কান্নাই ফাংশনাল কারণে হয়, যেমন ক্ষুধা পেলে, ঘুম পেলে, অতিরিক্ত খাবার খাইয়ে ফেলার ফলে, সেটার জন্য পেট ফুলে অস্বস্তি লাগলে, ক্লান্ত থাকলে, প্রস্রাব পায়খানা হয়ে ডায়পার ভিজে থাকলে, বেশি শীত বা বেশি গরম লাগলে, পেট ব্যথা, মনোযোগ পাওয়ার জন্য, কোলে ওঠার জন্য, রেগে গেলে বা মন খারাপ হলে। এবার আসা যাক অর্গ্যানিক কারণ। শারীরিক সমস্যার জন্য শিশুর অতিরিক্ত কান্নাই হচ্ছে অর্গ্যানিক কারণ। সেগুলো হলো জ্বর, নাকবন্ধ বা ইনফেকশন, গলা ব্যথা, শ্বাসনালীর প্রদাহ, পেট ফোলা, ডায়পার র্যাশ, কোনো ইনজুরি বা কোনোভাবে ব্যথা পাওয়া। আরেকটি বিষয় যোগ করছি, ইনফ্যান্টাইল কলিক। আমার একজন ননদের সাথে কথা বলেছিলাম, তখন ও বলল তার মেয়েটি খুব কান্নাকাটি করে ও কলিক শিশু, কিন্তু বাসায় সে কাউকে বিষয়টি বোঝাতে পারছে না। ও যে নিজে বিষয়টি নিয়ে অবগত, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ইনফ্যান্টাইল কলিক হচ্ছে একটি সিনড্রোম। এক্ষেত্রে 6 থেকে 8 সপ্তাহ বয়স থেকে দেখা যায় বিকেল হলে শিশু কান্না শুরু করে দেয়, তাকে থামানো যায় না। এর লক্ষণগুলো হলো: 1. শিশু একবার কান্না শুরু করলে একটানা 3 ঘন্টার বেশি কাঁদে। 2. সপ্তাহে 3 দিন বা তার বেশি এভাবে কাঁদে। 3. একটানা 3 সপ্তাহ এমন চলে। 4. প্রতিদিন বিকেলে অথবা রাতে কান্না শুরু করে। 5. কোনোভাবে থামানো যায় না, একটানা কাঁদতে থাকে। শিশু 3 মাস বয়স পর্যন্ত অতিরিক্ত কান্না করে। কিছু কিছু শিশু 6 মাস পর্যন্ত করে, তবে অধিকাংশ শিশুর অতিরিক্ত কান্না 3 মাস বয়সে কমে যায়। এটি কেন হয়? শিশুর খাদ্যনালী ইমেচিওর থাকলে খাবার হজমে সমস্যা হয়, তখন পেট ফুলে যায়। দুধে মিল্ক প্রোটিন অ্যালার্জি থাকতে পারে, এই অ্যালার্জি ফর্মুলা মিল্কেও থাকতে পারে শিশুর। কান্না থামানোর জন্য ওই সময় শিশুকে খুব জোরে ঝাঁকানো যাবে না, এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যেতে পারে, রক্তনালী ছিঁড়ে যেতে পারে। সংক্ষেপে, শিশু কান্না করছে এমন পরিস্থিতিতে যা করতে পারেন: মা বাবার কোলে রাখা, তাদের সংস্পর্শ পেলে শিশু নিরাপদ বোধ করে ও শান্ত হয়। এতে উভয় শরীরের তাপমাত্রা, হার্ট রেট ও স্ট্রেস হরমোন স্থির হয় এবং অক্সিটোসিন হরমোনকে উদ্দীপ্ত করে, যা পিতামাতা ও সন্তানের বন্ধন ও ভালোবাসাকে দৃঢ় করে। কোলে নিয়ে হাঁটা, হালকা করে দোল দেয়া, পেট একটু চাপ দিয়ে উপর করে শুইয়ে পিঠে হাত বুলিয়ে দেয়া। ঘরের বাইরে নিয়ে গেলেও শিশু অনেক সময় শান্ত হয়। পেটে ঘড়ির কাঁটার দিকে বৃত্তাকার আলতো মালিশ শিশু পছন্দ করে। গ্রাইপ ওয়াটার বা গ্যাসের ড্রপ ব্যবহার করা। ঘরে হালকা শব্দ, কোনো মিউজিক, ফ্যান এর শব্দ বা ভ্যাকুয়ামের শব্দ করতে পারেন, কারণ শিশুরা মায়ের পেটে শব্দময় একটা পরিবেশে থাকে। প্যাসিফায়ার বা চুষনি দিতে পারেন। হালকা গরম পানি দিয়ে গোসল দিতে পারেন, তবে গোসল দেওয়ার আগে পানির তাপমাত্রা পরীক্ষা করে নিন। সদ্যজাত শিশুকে পাশ পরিবর্তন করে দিলেও এদের কান্না বন্ধ হয়। সাধারণত বাম পাশে কাত করে শোয়ালে শিশুর কান্না বন্ধ হয়। ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়ালের প্রফেসর ইসাবেল তার এক গবেষণায় প্রমাণ করেন যে শিশুরা কথার চেয়ে গান শুনে শান্ত হয় বেশি। আর প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। শিশুর অতিরিক্ত কান্নায় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে: 1. শিশু ক্ষুধা, ঘুম, ভেজা অবস্থার জন্য কাঁদছে কিনা, আর যদি না হয় তাহলে 2. শিশুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে খেয়াল করুন। জ্বর বা শরীরের কোনো জায়গায় ফুলে আছে কিনা, ডায়াপার এরিয়ায় র্যাশ আছে কিনা, কান লাল হয়ে আছে কিনা বা পুঁজ পড়ছে কিনা,
শিশুর গিলতে সমস্যা হচ্ছে কিনা। 3. শিশুর ঘুম ঘুম ভাব বা অতিরিক্ত দুর্বল কিনা। 4. শিশুর শ্বাসের গতি খেয়াল করুন। 5. খাওয়া, প্রস্রাব ও পায়খানা স্বাভাবিকের থেকে কমে গিয়েছে কিনা। এসব যদি দেখা যায় তাহলে বুঝতে হবে চিন্তার কারণ রয়েছে, তখন অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। ওদের ধৈর্য ধরে শান্ত করার চেষ্টা করতে হবে, নতুন পরিবেশে খাপ খাওয়ানোর সময় দিতে হবে। সময়ের সাথে সাথে বাচ্চারা যখন হাসতে বা চোখে চোখ রাখতে শিখে যায়, তখন বাবা মায়ের জন্য শিশুদের চাহিদা বোঝা অনেক সহজ হয়ে পড়ে। বাবা মার কান্নার ধরন দেখলেই বুঝতে পারে যে শিশু এখন কি চাইছে। কঠিন সময়টা সবার জন্য সহজ হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।